কিছু নেই, সবগুলোই হোয়াটসঅ্যাপে লিখিত কোনো বার্তা নেই। আমরা সেজন্য কামরুজ্জামান সাহেব বলেছেন যাদের হিয়ারিং এ নোটিশ করেছে তারা হিয়ারিং এ আসুন, যতটুকু কাগজপত্র আছে আপনারা সেখানে দিন। তবে আমরা স্পষ্টভাবে বলছি, আমরা এদেশের একটিও বৈধ নাগরিককে যদি চক্রান্ত করে বিজেপিকে খুশি করার জন্য বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে আজকে শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন দিয়ে বাড়ি যাচ্ছি। সেদিন যদি বৈধ নাগরিকদের চক্রান্ত করে বাদ দেওয়া হয়, তাহলে এই বিডিও অফিসের একটা ইট পাথর কিন্তু আর এখানে থাকবে না। সেদিন কমিশন এবং কমিশনের বাপ এসে বাংলার জনগণকে রক্ষা করতে পারবে না। কারণ ভারতবর্ষ স্বাধীনতার জন্য বাঙালিরা আন্দোলনের পথ দেখিয়েছিলেন। তারা যদি শিক্ষা না নেয়, আবার নতুন করে এদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে বাঙালিরা নামবে। এসআইআর এর নোটিশ শুধু মুসলিমদের নয়, হিন্দুদের কিন্তু আন্দোলন এবং ডেপুটেশনে শুধু মুসলিমরা কেন? আসলে আমরা তো এই জায়গাটা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা আশা করছি যে অমুসলিম ভাইরা তারাও সংখ্যালঘুদের পাশে থাকবেন। আমার মনে হয় যেহেতু তাদের সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়ে যেতে পারে, সেই জন্য তারা উদ্বিগ্ন নয় যে আমাদের নাম এসেছে, পরবর্তীতে বাদ গেলে আমরা সিএর মাধ্যমে আসবো। কিন্তু এটা যদি তারা মনে করেন, তারা ভুল করবেন। তবে বেশিরভাগ মানুষ, শতকরা 95-98% অমুসলিম ভাইও এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। যারা একেবারে আরএসএস আর বিজেপির পেটুয়া, তারা তো এরকম কথা বলবে। তবে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি এবং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবেই আন্দোলন হবে। আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে সেখানে বলছেন যে দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুসলিমরাই সম্প্রীতি নষ্ট করছে, তাহলে কি সম্প্রীতি রক্ষার দায় কিন্তু মুসলিমদের? আর